নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে শ্রমিক পুলিশ সহ অন্তত 25 জন আহত হয়েছেন। রোববার দুপুরে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত 10টি গাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে সড়ক বন্ধ করে দেয় শ্রমিকরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, বকেয়া বেতন ভাতার দাবিতে ক্রনিক গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানা অবন্তী কালার টেক্স লিমিটেডের কয়েকশো শ্রমিক বিক্ষোভে নামে। বেতন না দিয়ে কারখানাটি ছুটি ঘোষণা করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। পরে জলকামান দিয়ে পানি ছুড়ে ও লাঠি চার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নাম করে থাকতে হয়, ভাড়া খাওয়া ভাড়া এগুলো 3 মাস ধরে আমি ম্যাচ বিল দিতে পারি না। এখন না বাইরে রাস্তায় আইছি। একবারে বলে নেই যে তোমরা রাস্তা থেকে চলে যাও, আইসা কোনো কথা নাই আমাদের উপরে ফায়ার করা শুরু করছে, লাঠি চার্জ এমনকি গরম পানি মারছে। আমাদের 50 জন লোকের গুলি রাখছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পাশে গাড়ি এরা পুলিশে ঢালা এরকম করছে। টাকা পাই, বেতন পাই, বেতনের জন্য আসছি, ঠিক আছে। আমাদেরটা না বুঝা তারা প্রশাসন দিয়ে আমাদের উপরে হামলা করছে। পুলিশ আসে, আমাদের সাথে কোনো কথা নাই, আমাদের চলে যাইতেও বলে নাই পুলিশ। আমাদের একবারে বলে নাই যে তোমরা রাস্তা থেকে চলে যাও, আইসা কোনো কথা নাই আমাদের উপরে ফায়ার করা শুরু করছে, লাঠি চার্জ এমনকি গরম পানি মারছে।